তিনি দুই দেশকে এক করার ঘোষণা দিয়েছেন। আমরা জানি না তার এই মন্তব্যের ভিতরে কি রয়েছে। আমরা ভারতকে স্পষ্ট করে বলতে চাই, আমরা ভারতের বন্ধু হতে কোনো আপত্তি নেই। ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু সেই বন্ধুত্বের নমুনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ওই রাজা প্রজা কিংবা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের জনগণ কখনোই ভারতের সাথে কোনো বন্ধুত্ব করতে চাই না। ভারতের নতুন হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন, এটার পরিষ্কার ব্যাখ্যা সেই হাই কমিশনারকে দিতে হবে আমাদের জনগণের সামনে। আমরা একবারেই পরিষ্কার করে দিতে চাই যে আমাদের এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গা নিয়ে কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব। বিন্দু পরিমাণ সহ্য গণ অধিকার পরিষদ তখনই করবে না, অতীতেও করে নাই, এখনো করছি না, ভবিষ্যতেও করা হবে না। আমরা বলেছি পুশিন যদি অব্যাহত থাকে, আমরা কিন্তু যেখানে পুশিন হবে সেই অভিমুখে গণ অধিকার পরিষদ লং মার্চ করবে। তাই এই বিষয়ে সরকারকেও আমরা আহ্বান জানাবো, ভারতীয় নতুন হাই কমিশনারের কাছে গতকালের এই বক্তব্যের পরিষ্কার উত্তর আপনারা নেবেন। যদি এই বক্তব্যের মধ্যে ন্যূনতম কোনো ষড়যন্ত্র থাকে, তাহলে এই নতুন হাই কমিশনারকে আমরা বহিষ্কারের আহ্বান জানাচ্ছি।